বন্ধুরা, প্রেমিকা প্রেমিকের কাছে 10 বার ঘুমিয়ে শেষে জিজ্ঞেস করছে, সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার। আসলে সিঁদুর তুমি কার? আর এই কথাটা গামলা হঠাৎ করে কেন তুললো বন্ধুরা? সিঁদুরের কথাটা গামলা হঠাৎ করে কেন বলছে? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, সন্দীপ আজকে মাইন্ড ব্লোয়িং অ্যান্সার দিয়েছে, মানে যেমন কুকুর তেমন মুগুর, ইট ছাড়লে পাটকেল তো খেতেই হবে। চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে সব প্রশ্নের উত্তর দিতে পারবো, ভালো লাগবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। এই যে সন্দীপ আজকে যেটা করেছে, বিশ্বাস করো দিল খুশ কর দেতা। মানে সন্দীপ এখন এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, স্মার্ট, সবটাই কিন্তু সন্দীপ হয়ে গেছে। পুরোটা কনফিডেন্স পাওয়ার সন্দীপের মধ্যে চলে এসেছে। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলার টাইটেলটা তোমরা দেখেছো? গামলার টাইটেল, প্রথমত গামলার ভিডিও নিয়ে তো এই কথাটা বলতেই হয়। গামলা আজকে টাইটেলে দিয়েছে, সিঁদুর তুমি কার। হ্যাঁ, আমি সিঁদুর পরলেও দোষ, না পরলেও দোষ। তাহলে কোন দিকে যায় গামলা? তুই চলে যা জঙ্গলে, তুই চলে যা সন্ন্যাসিনী, এমন একটা জায়গায় যা যেখানে আমরা তোকে দেখতে পাবো না। হ্যাঁ, আমরা তোকে দেখতে পাবো না, কারণ দেখলেই তো কোশ্চেন করবো। আরে কোশ্চেন করার জন্য তো তোর কমেন্ট বক্স খোলা আছে, যেখানে ভিউয়ার্সরা নিজের মতামত দিবে, আর সেই মতামত নেওয়ার জন্যই তো তুই কমেন্ট বক্স খোলা রেখেছিস, তাই না গামলা? আর এর আগের দিন কমেন্ট বক্স অফ রেখেছিলি, কারণ সেদিন কিছু তো ব্যাপার ছিল। আজকে কমেন্ট বক্স খোলা রেখেছিস যাতে তুই সেখান থেকে আবার ক্লু পাবি, আবার ভিডিওতে কন্টেন্ট টাইটেল থাম্বনেল ব্যবহার করবি। আজকে যেই টাইটেলটা তুই দিয়েছিস, কিসের উপর ভিত্তি করে এই টাইটেলটা দিয়েছিস তুই? নিজের খিল্লি নিজে কিভাবে উড়াতে হয়, এই মেয়েকে না দেখলে বোঝা যায় না বন্ধুরা। নিজেকে কিভাবে, যেই মেয়ে প্রেমিকের সাথে এখানে ওখানে ঘোরাঘুরি, তার সাথে রাত কাটানো, সব কিছু আমরা ব্লগে পরিষ্কার দেখেছি। এটা না দেখার মধ্যে কিছুই নেই, সবটা আমরা দেখেছি ভিডিওতে। যেই মেয়ে নিজে থেকে স্বীকার করে আমি অমুক নামের ছেলেটিকে ভালোবাসি, আর যেই মেয়ে নিজে বলে যে প্রেমিক প্রেমিকার মধ্যে কি কি গল্প হতে পারে, সেখানে ভালোবাসার গল্প হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে যেই মেয়ে এত কিছু করে নেই, তারপর সে বলে সিঁদুর তুমি কার। কেন কেন এই কথাটা কেন তুলছিস তুই বারবার বারবার কেন বলছিস সিঁদুর জিনিসটাকে, বা সিঁদুর যে আমাদের কাছে যে পবিত্র, একটা সধবা একটা বিবাহিত নারীর কাছে সিঁদুরটা কতটা মূল্যবান, সেই সিঁদুরকে তুই বারবার এই উচ্চারণ করে করে না তুই সিঁদুরটাকে বদনাম করছিস, সিঁদুর নামটাকে তুই কলঙ্ক করছিস। বিশ্বাস কর, কারণ একটা সধবা নারী জানে তার কাছে সিঁদুরটা কি মূল্যবান। বুঝতে পেরেছিস? তুই না ঘরকা না ঘাটকা, না তুই ফকলার, না তুই সন্দীপের, না তুই ওই বাপের বাড়িকার। তুই যে কথাকার তুই নিজেই জানিস না, কারণ দেখ তোর বাপ মা, হ্যাঁ, সবাই তোকে নিপুচ্ছা কুকুরের মতো এদিক ওদিক তাড়াচ্ছে। আজকে তো নাইটির মানে ভিডিওর কন্টেন্ট দেখে নাও, নাইটি নিয়ে পড়ে বলছি। ভিডিওর কন্টেন্ট কি, ভিডিও শুরু করছে যখন পিঠ চুলকাতে চুলকাতে ব্লগিং শুরু করেছে। মা বাবা, এই নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার বন্ধুরা। আর ভিডিওর কন্টেন্ট, আমার চুলে না উকুন নেই, কিন্তু আমার চুলে উকুন নেই। কই দেখাতিস চুলটা তুই উকুন ওঠানোর চিরুনি নিয়ে চুলটা আমাদেরকে চিরুনি করে দেখাতিস, তারপরে বুঝতাম যে দেখি তো তোর মাথায় উকুন আদৌ আছে কি নেই। আমরা কি বলেছি তোর মাথায় উকুন আছে? তুই তো নিজে এসে বলছিস যে আমার মাথায় উকুন নেই, কিন্তু উকুনও নেই, ডিমও নেই। তাহলে কি আছে মাথার মধ্যে? খুশকি কেন? পরিষ্কার করিস না মাথা? তুই মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, কেন চুলে ব্যবহার করিস না? তাহলে এই যে এডগুলো দিচ্ছিস, কি শেখাচ্ছিস আমাদেরকে? যে এটা লাগাও পরিষ্কার হবে, এটা চুলে ব্যবহার করো ভালো হবে, অমুক তান্ত্রিকের কাছে যাও, হ্যাঁ সলিউশন পাবে। আসলে নিজের জীবনে যা ঠিক নেই, সে আবার এড প্রমোশন করছে। ছি, কি বিচ্ছিরি একটা ব্লগ, একটা কলপার দেখিয়েছে যেখানে এত নোংরা। হ্যাঁ জানি, কলপারে জল পড়তে পড়তে শ্যাওলা হয়ে যায়, সেখানে শ্যাওলা থাকলে শ্যাওলার মতো থাকবে। চারিদিকে চারপাশটা দেখেছো বন্ধুরা কতটা নোংরা? ওই ব্লগার সেই কলপারটা দেখিয়ে বলছে এই যে সুন্দরী, সারা ব্লগ জুড়ে মানে পুরো ব্লগটা জুড়ে আছে গিয়ে সুন্দরী না থাকলে এর ব্লগ আর হতো না। একটা 9 মিনিট, একটা 8 মিনিট, ওই 11 মিনিট 12 মিনিটের ব্লগে শুধুমাত্র এই সুন্দরী। আজকে দেখছি উকুন আর পিঠ চুলকানো আর লস্যি, বাস এটাতে ব্লগ খতম, তাই না? তারপরে একটা টাইটেল দিল কি, চমচমাচম টাইটেল, মানে কি চকমকা টাইটেল কি দিল, যে সিঁদুর তুমি কার। বাহ, দারুণ। সিঁদুর তুমি কার, লজ্জা করে না? পরিষ্কার বলতে পারিস না, বুকে পাটা নেই যে এই সিঁদুরটা আদৌ কিন্তু আমি আমার বরের নামে পড়ছি না, মানে যাকে নিয়ে তুই বলেছিলি যে আমার এই যে যার সাথে এখন আমার সম্পর্ক ভাঙাভাঙি, যে এখন আছে তার নামে, মানে সন্দীপের নামে তুই সিঁদুর পড়িস। আমাদেরকে কি পেয়েছিস বকা? হ্যাঁ, আমাদের কপালে কি লেখা আছে? সবার কপালে কি সি লেখা আছে যে আমরা কিছুই জানি না?
সিঁদুরটা তুই পড়িস পুরোটা ফকলার নামের, বুঝেছিস? আর আমাদেরকে মানে এখানে মশলা মাখিয়ে কথা বলতে এসেছিস। তো যাই হোক, তারপরে দেখলাম ব্লগে বন্ধুরা ব্লগটা শুরু করেছে, দেখো ব্লগ শুরু করেছে একটার পরে, হ্যাঁ। আর ভিডিওটাতে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে তোমরা যদি নিরপেক্ষ দর্শক হয়ে যদি ভিডিওটা দেখো না, তাহলে বুঝতে পারবে গামলার ভিডিওতে কিচ্ছু নেই না মাথা আছে না মুন্ডু, না ভিডিওর শুরু কোনো মানে ঠিক ঠিকানা আছে না শেষের কোনো ঠিক ঠিকানা আছে। একটা ব্লগার সন্দীপকে দেখে শিখতে হয় বন্ধুরা, একটা ছেলে কিভাবে ব্লগ করে, একটা ছেলে কত সুন্দর করে নিজের জীবনটাকে লিড করছে। দেখো কি সুন্দর করে সকালে প্রকৃতি দেখিয়ে, কি সুন্দর দৃশ্য দেখিয়ে আমাদের কাছে ব্লগটা শুরু করলো। তারপরে সন্দীপ ছাদে গেল, ছাদে গিয়ে ট্যাঙ্কি দেখছে যে ট্যাঙ্কির মধ্যে আয়রন টায়রন জমে গেছে নাকি। একটা দায়িত্ববান ছেলে, যেই ছেলে দেখছে রান্নাঘরে গিয়ে মা রান্না করছে, কি সুন্দর করে মা রান্না করছে, ছেলে সেগুলোকে অল্প অল্প করে শ্যুট করছে, মা রান্না করে বলছে এটা টেস্ট করে দেখতো কেমন হয়েছে। কেমন একটা মিষ্টি সম্পর্ক না, হ্যাঁ? কত সুন্দর সম্পর্ক মনে হচ্ছে না, যে যেখানে এক মা কত সুন্দর করে, এক বয়স্ক মা, যেই মা কত সুন্দর করে সংসারটাকে ম্যানেজ করছে বন্ধুরা। সত্যিকারই সন্দীপের মায়ের কাছ থেকে, মাসিমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এত সুন্দর করে দেখো এনার্জি কতটা, নারকেল খুরচানো, তারপরে কুমড়ো কাটা, আলু কাটা, মশলা করা, মশলা ভাজলো, প্রথমে ভাজলো, তারপরে করা, তারপরে সেই রান্নাটা করা, আবার পুরো ফিনিশিং করে আমাদেরকে দেখানো। তারপরে তো আরও কাজ আছে যেগুলো আমাদেরকে দেখানো হয়নি। ভাবতে পারছো ওই মহিলার মধ্যে এই শাশুড়িকে কেউ ছাড়ে? এত সুন্দর বাড়ি, এত সুন্দর বর, এত সুন্দর শাশুড়ি, এত সুন্দর শ্বশুর, এত সুন্দর ভগবান একটা বাচ্চা দিয়েছিল। এত সুন্দর পরিবার ছেড়ে ওই ফকলা, দাঁত ফকলা, ওই কালা কুঠাল ছেলের কাছে কেউ যায়? হ্যাঁ, যার কোনো না রুচি, না দেখতে ভালো, না তার মধ্যে কোনো রকম পার্সোনালিটি, না কোনো রকমের ভালো যে পেশা বা ইনকাম যে করে, কোনো কিছু নেই। সত্যি গামলার আজকের ব্লগটা দেখলে বোঝা যায় যে কি ব্লগ। আজকে না, ইভেন প্রত্যেকটা ব্লগে না তোমরা দেখবে মিথ্যা ছাড়া কিচ্ছু নেই। আর তারপরে ব্লগে কিচ্ছু নেই ব্লগে, শুধুমাত্র ওই সুন্দরী কটা বাচ্চা হলো, সুন্দরী কি খাচ্ছে, সুন্দরী চেয়ারের তোলে, সুন্দরী বারান্দায়, সুন্দরী সিঁড়িতে, এই শুধুমাত্র ব্লগ, যেখানে কিচ্ছু নেই ব্লগের মধ্যে। হ্যাঁ, আর শেষের দিকে কি বললো, দুটো কথা বললো কি, যদি সন্দীপ যদি ওই দালালের কথা অনুযায়ী সন্দীপ যদি মন কি বাত বলে থাকে, তাহলে গামলা কি করছে? গামলাও তো সেই খোঁচা দেওয়া কথাই বলছে। এই যে সিঁদুর তুমি কার, আমার মনে হচ্ছে কি জানো, এই সিঁদুরের কথাটা কেন তুলেছে গামলা, কোথাও না কোথাও মনে হচ্ছে এই গামলা যে কেস কাচারির মাঝখানে চলছে না, এই গামলা সবাইকে বোঝাতে চাইছে বারবার করে যে সিঁদুরটা কিন্তু আমি ওর নামেই পড়ছি, মানে সন্দীপের নামে এই বারবার কিন্তু সবাইকে বোঝাতে চাইছে, মানে আইনতভাবে যে এই প্রসেসিংগুলো হচ্ছে, যেখানে সে ফকলাকে দেখাতে পারবে না, হ্যাঁ, ফকলার সাথে তার যে সম্পর্ক সেটা সে হাইলাইট করতে পারবে না, তো সেটাকে হাইট করে এই সন্দীপের সম্পর্কটাকে বারবার প্রুভ করতে চাইছে আমাদের সামনে যে আমি এখনও সন্দীপের নামের সিঁদুর পড়ছি। আর বাচ্চাটা যেদিন দেখলে না কত মানে ভদ্র হয়ে কথাবার্তা বললো যে আমরা দুজনে আলাদা হতে পারি, কিন্তু কৃষাণুর মা বাবা তো মা বাবা হিসাবে আমাদের কিন্তু দুজনাই কিন্তু ভালো চাই, দুজনের মতামত কিন্তু সেম, এই ধরনের কথা বললো। হঠাৎ করে এই সিঁদুরের কথাটা বললো। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই ব্লগের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করছে, যেহেতু আইনের লোক, হ্যাঁ, এই ব্লগগুলো কিন্তু ফলো করে ওরা, তো ওদের কাছে বোঝানোর চেষ্টা চলছে যে আমি এখনো অবধি আমার স্বামীকে স্বামী বলেই মানি, যেহেতু ডিভোর্স হয়নি। বুঝতে পারলে? না হলে ভাবো যে সিঁদুরটা এতটাই ওর কাছে কখনো পড়ছে, কখনো সিঁদুরটাকে কপাল ফাঁকা, মানে মাথা ফাঁকা, কখনো দেখবে সিঁদুর পড়েছে, কখনো নেই। এগুলো কি হচ্ছে এগুলো? ওর কাছে সিঁদুরটা অন্তর থেকে ও ঠাট্টা ইয়ার্কি পেয়েছে। তারপরে সন্দীপের ব্লগে আসি বন্ধুরা। সন্দীপের ব্লগ, হ্যাঁ, দেখো রেসিপি শেয়ার করলো, তারপরে ওই গাছে জল দেওয়া, তারপরে ওই যে কী যে বলছে আরেকটা কথা, সন্দীপের কাঁঠালের, মানে সন্দীপের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে বলো তো? সন্দীপের বাড়িতে প্রত্যেকটা ফসল বাড়িকার ফসল, তাই না? দেখো যে কোনো সবজি ওদের বাড়িতেই, লেবু, কত লেবু হয়েছে গাছের মধ্যে, তারপরে ওই যে কুমড়ো, তারপরে কী যেন পেয়ারা, কুল, আজকে দেখলাম কাঁঠাল, আরও কি না কি, মানে এমন কোনো গাছ নেই যেটা আমাদের মানে আয়ত্তের মধ্যে, সেই সমস্ত গাছ কিন্তু সন্দীপের বাড়িতে আছে। মানে চারিদিকে বাড়িকার গাছ গাছালিতে ভর্তি। আর শেষের দিকে সন্দীপ যে কথাগুলো বললো, সত্যিকারই বন্ধুরা, সন্দীপকে মানতে হবে। মানুষ বলে না, কেউ
শোকে শিখে কেউ ধোকে শিখে। সন্দীপ এই যে ধোকে মানে তাকে যে ভিডিও করতেই হবে, এই যে করতেই হবে থেকে শুরু করে আস্তে 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 সন্দীপের মধ্যে একটা বিরাট ডেভেলপ এসেছে বন্ধুরা। যে ডেভেলপমেন্টে সন্দীপ নিজেকে এতটা পরিবর্তন করেছে যে আমি 100% শিওর গামলা কোথাও না কোথাও পস্তাচ্ছে। কারণ দালাল ঢেমনি কিন্তু আগে বলতো মাঝখানে, হ্যাঁ, যে এখন কেমনি নিজেকে ফিটফাট রাখছি, এখন কেমনি বারবার সেভ করতে যাচ্ছে। আমি যখন ছিলাম মানে গামলা বলছিল দালালকে, যখন আমি ছিলাম তখন তো করছিল না, কিন্তু তখন আমরা দেখেছি যে সন্দীপ বেশ যেখানে যেত বেশ মানে সাজুগুজু করে বেশ ভালো করে যেত। কারণ অনেক ব্লগারের বাড়ি সন্দীপ আর ওই টিনু গেছে, আমি দেখেছি, খুব ভালো করে যেত। তো তখন তাদের ব্লগ এতটা দেখা হতো না, এখন মানে যেভাবে দেখছি। তো যাই হোক, সন্দীপ কী বললো যে বাচ্চা, আর সত্যি বন্ধুরা গামলা যে বারবার বলছে যে আমি বাচ্চাকে পেতে চলেছি, কীভাবে পাবে? যে বাচ্চার জন্য কোনো রকমের কেস ফাইল করেনি, কোনো নোটিশ সন্দীপের বাড়িতে যায়নি, আর শুধুমাত্র ওই মেলটা করেছে ওই চাইল্ড কমিশনে। তো সেটার ভিত্তিতে কি করে গামলা বাচ্চাকে পেতে পারে? আমার তো মনে হচ্ছে পুরো ভোকাস, হ্যাঁ, পুরো ফালতু গামলা বলে যাচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, ভিউজ কালেক্ট করার জন্য। হ্যাঁ, আমাকে একদম শিওর। না হলে ভাবো সন্দীপের বাড়িতে নিশ্চয়ই যেত। আর সন্দীপ এই কথাটা বললো আমাদেরকে, যদি হামলা করে গামলা নিতে আসে বাচ্চাকে তাহলে আমরাও রেডি আছি। আর সন্দীপ একটা ভালো গুড নিউজ দিল যে 100% কাজ ডান। হ্যাঁ, সন্দীপ নিজের দিক থেকে পুরো 100% কাজ করে নিয়েছে। এবার দেখার পালা গামলা কি পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে, মানে সত্যি এই বিগত 8 থেকে 9 মাস ছেলের কি হচ্ছে একবারও মা কিন্তু খোঁজ নেয়নি যে ছেলের কি হয়েছে, কেমন পর্যায়ে আছে, কি বাচ্চাকে মানে ঠিকঠাক খাওয়া হচ্ছে কিনা, বাচ্চার অসুস্থ, বাচ্চা ওষুধ খাচ্ছে কিনা, কোনো চিন্তা নেই। ভাবো একটা মা মানে স্বাভাবিকভাবে একটা যে কোনো মা এটা হতে পারে। একটা পাগলি মাও যদি থাকে কিনা, আমার মনে হয় পাগলি মাটাও কিন্তু বাচ্চাটাকে, হ্যাঁ, যদি টাইম সে ওষুধ খাওয়াতে না পারলেও সে যত্ন করতে পারবে বাচ্চাটাকে। দেখবে বাচ্চাটাকে দেখলে একটু পিঠে হাত বুলিয়ে দিবে, খাওয়াবে, হ্যাঁ। কারণ পাগলও মনে হয় বাচ্চাকে ভালোবাসে। এই কোন পাগল, হ্যাঁ, যে পরকীয়াতে এতটাই পাগল হয়ে গেছে, এতটাই উন্মাদ হয়ে গেছে যে সে বাচ্চাকে ছেড়ে এত দিন থেকে গেল। আমি এমনি প্রেম দেখিনি কোথাও, আমার চোখে কোথাও মানে আমাদের চোখের সামনে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি বন্ধুরা, যে বাচ্চাকে ছেড়ে 8 থেকে 9 মাস অবধি গামলা এমনি থেকে গেল, বাচ্চার দরকার নেই। হ্যাঁ, আর ওইদিকে বাচ্চাকে নিয়ে সন্দীপের মা বাবা আর ওই কৃষাণু কীভাবে করে ওরা কৃষাণুকে মানুষ করছে বলো তো। সন্দীপের বাবা ওই বয়স্ক মানুষটা, হ্যাঁ, কীভাবে কৃষাণুকে নিয়ে দায়িত্ব সহকারে টোটোতে করে নিয়ে যাচ্ছে। আর যখন বাইকে করে নিয়ে যাচ্ছিল না, আমাকে দেখে এত ভালো লাগছিল কি বলবো, যে দাদু, হ্যাঁ, নাতিকে নিয়ে যাচ্ছে গিয়ে স্কুল। এটা একটা আনন্দের বিষয় জানো তো। নাতি নাতনি দাদু ঠাকুমার কাছে কিন্তু বলতে পারো খুব ভালোবাসার জিনিস এগুলো। সেই দাদু কত সুন্দর করে কৃষাণুকে নিয়ে যাচ্ছিল, এটা দেখে মায়ের বুকটা ফাটছিল না বন্ধুরা, যে আমার বাচ্চাকে আমি রেডি করে দিতাম, ওর দাদু ওকে বসিয়ে নিয়ে যেত স্কুল। এগুলো তো বেস্ট একটা মোমেন্ট, তাই না? যে এই মোমেন্টগুলো পাওয়ার জন্য না এক একটা নারীর তরপায় যাদের বাচ্চা হয় না। তো কৃষাণুর দাদু কত সুন্দর করে স্কুল নিয়ে যাচ্ছে, তারপরে স্কুল শেষ হচ্ছে মানে ছুটি হয়ে যাচ্ছে, তারপরে নিয়ে আসছে, তারপরে কৃষাণুর ঠাম্মি কৃষাণুকে আদর করে করে খাওয়ানো, ওর বাবা ওর পছন্দের জিনিসগুলোকে নিয়ে আনা। এগুলো কি যত্ন নয়? এগুলো কি এমনি, হ্যাঁ, এমনি মানে ওর প্রতি বাচ্চাটার প্রতি দয়া যত্ন এতটা করেছে, অথচ শেষে মানে মোগের মুলুক, তাই না? মা যখন খুশি তখন বাচ্চাকে ছাড়বে, যখন খুশি তখন বাচ্চাকে সে মন চাইলেই নিয়ে চলে আসবে। মানে কি একদম ঠাট্টাই আর কি। আর সন্দীপ একটা কথা বলেছে না, যে নাইটি পরে শুধু সারাদিন ঘুরে বেড়ায়। সত্যি তো, ওদের বাড়িকার প্রত্যেকটা, হ্যাঁ, নাইটি দেখো, নাইটি আমাদের এদিকে বাড়িতে পরে, হ্যাঁ, দেখো আমি এখনও নাইটি পরে আছি, নাইটি বাড়িতে পরি, কিন্তু নাইটি পরে কোথাও যাই না। আর যেখানে ওই একটা ব্লগার, যেখানে ওই জানে যে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, সেখানে সেই ভিডিওটা যেহেতু একটা পাবলিক প্লেসে তুই আপলোড করবি, ঠিক আছে, আমরাও ব্লগিং করি, অবশ্যই নাইটি পরে করি, কিন্তু গামলার ক্ষেত্রে ভাবো তো, গামলাটা কোথায় কোথায় দেখবে ওই চলে আসে, রাস্তায় চলে আসে, কোথায় কোথায় দেখবে রাস্তায় চলে আসে। আজকে ভিডিওতে দেখা যাচ্ছে উকুন, আমার হাসি যে পেয়েছে, বলছে উকুন আমার মাথায় নাই কিন্তু তারপরে বলছে যে কি যে লস্যি, হ্যাঁ, তারপরে দেখাচ্ছে কলপার। মানে এই হলো ভিডিওর কন্টেন্ট। হ্যাঁ, তুই কি কাজ করছিস, কিভাবে মানুষ ব্লগে কি দেখে, ফ্যামিলি বন্ডিং দেখে, কাজ দেখে, এগুলোই তো দেখে ব্লগে, না যে একটা ব্লগ থেকে কোনো কিছু শিখতে পারবো। গামলার ব্লগ দেখে তোমরা কি শিখো গো, যে তোমরা ব্লগ ওর দৌড়ে দৌড়ে দেখতে যাও? সত্যি আমি ভেবে পাই না। তারপরে গামলা দেখলাম যে
ওই নাইটি পরে সন্দীপ যেটা বললো শুধুমাত্র নাইটি পরে ঘুরে বেড়ায়। আর তোমরা লক্ষ্য করে দেখবে বন্ধুরা, হ্যাঁ নাইটি পরে ওরা স্ট্যান্ড অবধি চলে গেছিলো, মনে আছে? নাইটি পরে স্ট্যান্ড অবধি, এমনকি গামলার মা নাইটি পরে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, নাইটি কাকিমা, ওই জন্য নাম দিয়েছি নাইটি কাকিমা। তো নাইটি কাকিমা ক্যামেরা দেখলে দাঁত চিড়ে দিবে, আর যেখানে যায় সেখানে নাইটি পরে, তারপরে তাতা থই 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 ওই ঠাম্মি নাচবে। এই হলো ওদের বাড়িকার পরিবেশ। লুডো খেলা, সারাদিন হে 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 করতে করতে সময় শেষ। ওখানে কোনো কিছু শিখার নেই যেখানে কৃষাণু ভালো একটা কিছু শিখতে পারবে। গামলা, জীবনে চরম ভুল করবি যদি বাচ্চাকে নিজের কাছে আনিস। তো নিজের ভবিষ্যৎটা তো নষ্ট করেই দিয়েছিস, বাচ্চাটাকে রেহাই দে, বাচ্চাটাকে থাকতে দে ওখানে। খুব সুন্দরভাবে বাচ্চাটা তোর মানুষ হচ্ছে, তোরই তো বাচ্চা, হ্যাঁ তোর বাচ্চা, এটা তো কোনোদিনও অস্বীকার করা যাবে না। তোর আর সন্দীপের বাচ্চা, এটা কোনোদিনও অস্বীকার, মানে এটাকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। তাহলে শান্তিতে থাক না, নিজেও শান্তিতে থাক, বাচ্চাটাকেও শান্তিতে থাকতে দে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। তবে সন্দীপের টাইটেল আজকে, ওহ মাই গড, হ্যাঁ কুকুর কামড়ালে আজে বাজে বকে, তাই না? সেই কুকুর পাগলা কুকুর কামড়ালে, কী যেন টাইটেলটা দিয়েছে ঠিকঠাক মনে পড়ছে না। পাগলা কুকুর কামড়ালে আজে বাজে বকে, ভুলভাল বকে, ভুলভাল বকে, তাই আমার কাছে জলাতঙ্ক রোগের কিন্তু টিকা আছে। ও মাই গড টাইটেল। যাই হোক, সবাই সন্দীপকে দেখলাম যে একদম দারুণ দারুণ বলেছে, খুব ভালো লাগলো। সন্দীপ, এভাবে নিজের কনফিডেন্ট বজিয়ে রাখো, আর পরিবারের সাথে যেভাবে খুশি আছো সেভাবে খুশি থেকো। বাস দেখা যাক সামনে কী হচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। প্লিজ তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, পাশে থেকো। চলো টাটা।